খরগোশ এক দারুণ তুলতুলে প্রাণী। অনেকেই এই ছোট্ট প্রাণী খরগোশ পুষতে চান, তাই পোষার আগে জেনে নিতে হবে প্রাণীটির জীবনযাপন বিষয়ে কয়েকটি তথ্য। গড়ে প্রত্যেকটি খরগোশ 10 বছর বেঁচে থাকতে পারে। খরগোশের কানগুলো তাদের জন্য খুবই প্রয়োজনীয়। তারা এই কানের সাহায্যে আশেপাশের আগন্তুকদের চিহ্নিত করতে পারে। এছাড়াও শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কান ব্যবহার করে থাকে তারা। আর ঠান্ডার সময় তারা কানগুলো ঘাড়ের পেছনে নিয়ে শরীর গরম রাখতে চেষ্টা করে। খরগোশের জন্মের সময় শরীরে কোনো পশম থাকে না, তবে তার কয়েকদিন পরেই পশম গজানো শুরু করে। অন্যদিকে অধিকাংশ খরগোশ শাবকেরই জন্মের সময় কান ও চোখ বন্ধ থাকে। খরগোশের দৃষ্টিশক্তি প্রখর এবং তাদের চোখের অবস্থানের কারণে তারা তাদের পেছনে থাকা জিনিসগুলো দেখতে পারে। তবে তাদের নাকের একেবারে সোজা সামনের অংশটি ব্লাইন্ড স্পট নামে পরিচিত। এই অংশে তারা কিছুই দেখতে পায় না। খরগোশদের দেখলে বোঝা যায় না, তবে তারা বেশ ভঙ্গুর। হাত দিয়ে ধরলে কিংবা এদিক ওদিক নিয়ে গেলে তাদের আঘাত লাগার সম্ভাবনা থাকে। তবে খরগোশের পেছনের পায়ে অনেক জোর রয়েছে। এটি দিয়ে তারা এত জোরে কিক দিতে পারে যে অনেক সময় নিজেদের দেহের হাড়ই ভেঙে যায়। খরগোশ তৃণভোজী। এর প্রধান খাবার ঘাস, যা প্রতিদিন এর মোট খাবারের 70 থেকে 80% খাওয়াতে হবে। কাঁচা বা শুকনো ঘাস, শাকসবজি যেমন পুদিনা পাতা, শসা, ধনিয়া পাতা, সজনে পাতা, মিষ্টি কুমড়া, সবুজ মটরশুঁটি খাওয়ানো যেতে পারে। এছাড়াও তাদের সুষম পুষ্টি নিশ্চিত করতে আমার পেটে আছে র্যাবিট ফুড, যেমন ইন্টারনিউট্রি, জাঙ্গল, কুইক, গোল্ড উইংস। অনেকেই খরগোশ পোষার জন্য একটি খরগোশের খোঁজ করেন, তবে এটি মোটেই ঠিক নয়। খরগোশ একা থাকতে পারে না, তাই একসাথে দুটি পালন করা ভালো। আসুন এই দারুণ প্রাণীটিকে আমরা ভালোবাসা দিয়ে লালন পালন করি।